ঈদের মধ্যে আমাদের চলে নানান রকম খাটুনি। ঘর গুছাও, রান্না বান্না করো, মেহমানদারি করো, আবার দেখতে ফিট থাকাও লাগবে, সাজিয়ে গুছিয়ে থাকা লাগবে নিজেকে। রোজা রাখতে রাখতে এমনি নিজেকে সেভাবে করে যত্ন নেওয়া হয়। সব সমস্যার সমাধান আমি ইজিলি আপনাদের জন্য নিয়ে এসেছি। আমার এই সব আসন আপনারা এক একটা আসন 3 থেকে 4 মিনিট করে করলেই আপনাদের শরীরের ম্যাজ ম্যাজ লাগা এবং অশান্তিটা একেবারে নাই হয়ে যাবে। আমার পুরো ভিডিওটা দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল সোহানা সাবা অফিসিয়ালে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন। আপনাদের বলে রাখা প্রয়োজন যে সি সেকশনে এই ধরনের এক্সারসাইজে খুব একটা সমস্যা হয় না, তবে সি সেকশনের অন্তত 2 সপ্তাহ পর থেকে এ ধরনের এক্সারসাইজ করা ভালো এবং বিশেষ ক্ষেত্রে ডক্টরের সাথে কথা বলে নেওয়াটা ভালো। আপনি যে ধরনের পোশাক পরে স্বাচ্ছন্দ্য বোধ করেন সে ধরনের পোশাক পরেই আপনি আপনার এক্সারসাইজগুলো রেগুলারলি করতে পারেন এবং যে কোনো জায়গায় হতে পারে, সেটা খাট হতে পারে, সেটা কার্পেট হতে পারে, নর্মাল ফ্লোরের মধ্যে অথবা যোগা ম্যাট অথবা ঘাসের ওপরেও আপনারা এই ধরনের এক্সারসাইজগুলো ইজিলি করতে পারেন। আমি ছোট করে আপনাদেরকে এক্সারসাইজগুলো দেখাচ্ছি। আপনারা টেনে টেনে 3 মিনিটের মতো এই এক্সারসাইজগুলো মানে প্রতিটি আসন আমার সাথে করতে পারেন অথবা পজ দিয়ে দিয়ে আপনারা আমার সাথে এক্সারসাইজগুলো করতে পারেন। আমাদের অনেকেরই হিপের শেপটা অথবা বাটক্সের শেপটা ঠিকঠাক কিভাবে করা উচিত সেটা বুঝে উঠতে পারি না। আমরা অনেক ধরনের ভুল এক্সারসাইজ করে থাকি। আমি বলতে চাই যে আমরা ঠিকঠাক মতো যদি আসনগুলো করতে তাহলে আমাদের জীবনের ছোটোখাটো প্রবলেমগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। কিন্তু সব কিছুর জন্য প্রয়োজন কনসিস্টেন্সি। আমি একদিন করলাম আর 7 দিন রিল্যাক্স হয়ে থাকলাম তাহলে কিন্তু হবে। যেহেতু ঈদের সময় আমাদের অনেক ভারী খাবার খাওয়া হয়ে যায় এবং শরীরে এক ধরনের অভ্যস্ততা তৈরি হয় 1 মাস ধরে রোজা রাখার কারণে একটু কম কম খাবার, তার কারণে ঈদের দিনের পর থেকেই আমাদের শরীরে এক ধরনের ইমব্যালেন্স শুরু হয়। সেজন্যে আমাদের শরীরটাকে ঠিকঠাক মতো যাতে চালাতে পারি সেজন্য আমাদের প্রথম থেকে প্রিপারেশন নিতে হবে। একেবারে মুটিয়ে গেলাম অথবা শরীরের এখানে ওখানে ব্যথা নিয়ে আমরা যখন কাজ করা শুরু করি তখন কিন্তু অনেকটাই দেরি হয়ে যায়। এজন্য বলছি যে আমরা সবাই একসাথে চলুন আজ থেকে এক্সারসাইজ শুরু করি। কয়েকটা আসন দিয়েছি, আপনারা দেখবেন এবং আমার সাথেই থাকবেন। ডাজন্ট ম্যাটার আপনারা চুল খুলছেন নাকি চুল বেঁধে রাখছেন, কোন পোশাক পরছেন, কোথায় করছেন, কখন করছেন। আমার কথা হচ্ছে এক্সারসাইজ করার অন্তত 2 ঘন্টা আগে খাওয়া উচিত অথবা খালি পেটে যে কোনো আসন করা উচিত, সেটাই শরীরের স্বাভাবিক নিয়ম। আপনি পানি খেতে পারেন এবং পানি আমাদের প্রতিদিন যারা সুস্থ স্বাভাবিক মানুষ 2.5 থেকে 3 লিটার খাওয়া উচিত। একজনের শরীর এবং বয়স অনুযায়ী কারো কারো ক্ষেত্রে কিন্তু কম পানি খাওয়া উচিত, সেটা ডক্টর অবশ্যই এই ব্যাপারে সাজেস্ট করবে। আমাদের মনে রাখতে হবে যে কোনো কিছু যেমন প্রয়োজনের কম খাওয়া খুব ক্ষতিকর, তেমনি বেশি খাওয়াও ক্ষতিকর। এই কথাটা কিন্তু পানির ক্ষেত্রেও প্রযোজ্য। জানিয়ে রাখতে চাই যে আমার এই এক্সারসাইজগুলো বা আসনগুলো বা ভিডিওগুলো স্পেশালি মেয়েদের জন্য। এখান থেকে যদি কোনো ছেলে উপকৃত হন তো তাহলে আমি কৃতজ্ঞ। আর বলতে চাই যে যে কোনো আসনের মাধ্যমে আপনি যদি রেগুলার ভাবে করেন তাহলে আপনার শরীরের ছোটখাটো প্রবলেম, আপনার হরমোনাল ইমব্যালেন্স বা হরমোনাল যে ধরনের রোগ আছে সেগুলো কি ধীরে ধীরে একেবারে নাই হয়ে যাবে। শুধু প্রয়োজন কনসিস্টেন্সি।